এবার আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, ও মা হরে কৃষ্ণ, দিবাস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে পারো? মায়েরা বলুন, সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? কি করবে, আমি মায়ের ঘরে গিয়েই আবার দুপুরবেলার সেবাটা করব। মায়েরা বলুন দেখি, সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? গোবিন্দ কই দেখি, কে বললেন গোবিন্দকে ভালোবাসেন? এদিকে এদিকে কেউ গোবিন্দকে ভালোবাসেন না, তাই বলেছে। তাহলে সংসার বেশি ভালোবাসেন না, গোবিন্দকে বেশি ভালোবাসেন, তাই তো? তাহলে আজকে কীর্তনের পর আর কিন্তু বাড়ি ফিরতে পারবেন না, যাবেন না তো? সোজা বৃন্দাবন। যেদিন জমিদার কৃষ্ণচন্দ্র বুঝেছেন সংসার হলো অসার, সার আমার গোবিন্দ, সেই দিনই তিনি বিদায় নিয়েছেন। তাহলে আমরা কাকে বেশি ভালোবাসি? মনে মনে ভাবছি কীর্তন শেষ হোক, তারপর দেখছি কোথায় যাব। বাবা, আমরা ভগবানকে, গোবিন্দকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি সংসারকে, যার কারণে সংসার ছেড়ে যেতে পারছি না। আর যারা ছেড়ে গেছে তারা সংসারকে ভালোবাসেনি। তাই যেমন সরগোস্বামী, তারা বড় বড় জমিদার ছিলেন, মন্ত্রী ছিলেন, সব ফেলে চলে গেছে বৃন্দাবনে। আর জমিদার লালা, তিনিও মা ওই চিরতরে জমিদারি ছেড়ে, এত সুখ যায়, সুখ ছেড়ে কেউ দুঃখ পেতে চায়? কিন্তু আজ দেখুন, সমস্ত সুখ যে জমিদার, যার সেবা দেবার জন্য কত দাস দাসী আছে, এত সুখ ফেলে রেখে একটা ছিন্ন বসন পরে তিনি বিদায় নিলেন। সব ফেলে মুর্শিদাবাদ ত্যাগ করে বাংলা ছেড়ে সোজা বৃন্দাবন। বৃন্দাবনে যাচ্ছে, বদনে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। তো কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে এসে পৌঁছালেন। আর মুখে কি গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রতি যন্ত্রিতে, বিশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, মধুরী না কৃষ্ণ
পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে বাবা, কয়েক মাস কেটে গেছে। ওমা সন্ধ্যাবেলা তিনি আর কোথায় যাবেন, তাই গোবিন্দকুণ্ডের পাড়ে বালির উপরে কোন রকমে বিশ্রাম করে রাতটা পার করেছে। সকালবেলা উঠে দেখছে ব্রজমাইরা সবাই মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারি সারি যাচ্ছে। এখন জমিদার কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, বলছি যে কত সুন্দর তোমরা সবাই পশরা মাথায় নিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ আমি বৃন্দাবন। না না না, এই প্রথম। বাকে বিহারীর মন্দিরে? আচ্ছা আমি তো চিনি না, আমাকে একটু তোমাদের সাথে নিয়ে যাবে? ঠিক আছে তাহলে চলো আমাদের সঙ্গে। তবে শোনো, আমরা সবাই যে নাম গাইতে গাইতে যাব, তুমিও আমাদের পাছু পাছু সেই নাম করতে করতে আসবে। বেশ, এবার ব্রজমাইরা কি গাইতে গাইতে যাচ্ছে মা বৃন্দাবনে? কি নাম? কি নাম? রাধে রাধে। ব্রজমাইরা সবাই গাইতে গাইতে যাচ্ছে রাধে রাধে। সবাই গাইবেন কিন্তু। পা ব্যথা করছে? পা ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, তুলুন হাত। রাধে 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 বো, রাধে 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 বো, बोलो राधे राधे, ओ बोलो राधे राधे, ओ बोलो राधे राधे, राधे 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 बोल, राधे 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 बोल। পিছনে কে যাচ্ছে? कृष्ण कृष्ण बोल। বন্ধ করো। বৃন্দাবনে এই নাম চলে না? বাজাই কৃষ্ণ নাম চলবে না, মুখে রাধা নাম করো। রাধা নাম? আচ্ছা তোমরা তো রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক কাজ করি তাহলে, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। মানে আমরা তো আর কাউকে একা একা ভালোবাসি না, কি মা? সিঙ্গেল সিঙ্গেল করে ভালোবাসি আমরা, আমরা তো যুগল ভালোবাসি। বলছে ও ঠাকুর, এই যে ও ব্রজবাসী, তাহলে এক কাজ করি, এই তোমাদের কথা আর আমার কথা দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, দুহাত তুলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। राधे कृष्ण बोलो राधे कृष्ण, हो बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल। সবাই মিলে বলবেন, হ্যাঁ হাত তুলে, দুহাত তুলুন। বৃন্দাবন কি, জোরে জোরে বলুন, মায়েরা বলুন জোরে জোরে, বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি এক একটা জায়গার নাম বলবো। বৃন্দাবন কি, আপনাকে গাইতে বলিনি। বৃন্দাবন কি, আরেকটু জোরে দেখি কণ্ঠে কত জোর আছে। রাধা নাম করবেন তো জোরে জোরে করবেন, হ্যাঁ। বৃন্দাবন কি, একটু জোর হয়েছে, মানুষ বাড়িনি কিন্তু সাউন্ড বেড়ে গেছে, আরো বাড়বে। এখনো চালানো বাকি আছে। আমার হাত তুলুন, হাত তুললেই কণ্ঠে জোর এসে যাবে, হ্যাঁ। বৃন্দাবন কি, বাবার আরেকটু জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, ভান্ডিবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, ভান্ডিবন কি, আগে পিছে ডাইনে বায়ে बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 राधे
রাধে বল রাধে 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 বল राधे 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 রাধে রাধে বল प्रेम से बोलिए बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की। কোথায় এলাম আমরা? আমরা বাঁকে বিহারীর মন্দিরে এসেছি। বৃন্দাবনে তো অনেক আগে এসেছি, এখন বর্তমানে আমরা বাকে বিহারীর মন্দিরে। ব্রজমাইরা বাকে বিহারীর সেবা দিয়েছে, সেবা দেওয়ার পর ভালো ভালো প্রসাদ দিয়েছে জমিদার কৃষ্ণচন্দ্রকে। সেবা হয়েছে বাবা, আমার সেবার পর কি হয়? একটু ঘুম ঘুম আসছে চোখে বাবা, যেই না চোখে একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু অলসতা আসে দেখবেন সেবার পর। তাই জমিদার কৃষ্ণচন্দ্র কি করেছে মা, ভালো ভালো প্রসাদ পেয়ে একেবারে জঠর পরিপূর্ণ করে সেবা করেছে, তো মনে হচ্ছে একটু বিশ্রাম করি, তাই ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বিশ্রাম করছে। যেই না বিশ্রাম করতে যাবে, দেখতে দেখতে সন্ধ্যা হতে হতে রাত হয়ে গেল, রাত পার হয়ে গেল। কিন্তু বিছানা, বালির বিছানা তো গোবিন্দ কুণ্ডের পাড়ে, বালির বিছানা, ঘুম আসছে না। এতদিন যে ছিল জমিদারের বিছানায়, কত সুখে কত শান্তিতে ঘুমিয়েছে, কিন্তু বালির বিছানায় কি তার ঘুম আসে? তাই কি করেছে, কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করেছে, করে তার উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। যেই না সকাল হয়েছে বাবা, চোখ খুলে দেখছে তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। নেতাই গৌর হরি বল। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি, বাবাজি তুমি কে, তোমার পরিচয়? আমি এই বৃন্দাবনের এক ব্রজবাসী। বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? বাবাজি আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি এই বৃন্দাবনে, শুধুমাত্র একবার তার দেখা পাওয়ার জন্য। বাবাজি তুমি বলতে পারো কোথায় গেলে তার দেখা পাবো? কে তুমি, তোমার পরিচয় দাও। আমি কৃষ্ণের দাস। কৃষ্ণের দাস? কোথা থেকে এসেছো তুমি? ওই মুর্শিদাবাদ, বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। নাম কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার কৃষ্ণচন্দ্র? ছিলাম, আজ আর নয়। আজ আমি গোবিন্দের দাস, তার দাস হয়ে এসেছি, সব ত্যাগ করে এসেছি। একবার বলো বাবাজি, কি করে তার দেখা পাবো? দীক্ষা হয়েছে তোমার? না। তাহলে কি করে দেখা পাবে তার? শোনো, এসেছো যখন গোবিন্দের সংসারে, তাহলে ভগবানের সংসারে এসে যখন তখন তো তার দেখা পাওয়া যাবে না, আগে তার মনটাকে জয় করতে হবে। এক কাজ করো, তুমি এসেছো যখন, তুমি কর্ম করো। দীক্ষা বললেই দীক্ষা দেওয়া যাবে না, দীক্ষার উপযুক্ত সময় হোক, আমি নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব। কারণ তুমি ছিলে জমিদার, তোমার ভিতরে লোভ থাকতে পারে, লালসা থাকতে পারে, অহংকার থাকতে পারে। তাই যাদের ভিতরে এগুলো আছে তার তো দীক্ষা দেয়া যাবে না, আগে এগুলো ত্যাগ হোক, তারপরে আমি তোমায় দীক্ষা দেব। যাও, এখন তুমি কর্ম করো, যা বলবো করবে। কি কর্ম? তুমি তো জমিদার ছিলে, নিজে হাতে অনেক দান ধ্যান করেছো। দান করলে মানুষের মধ্যে অহংকার আসে, তাই তোমার জন্য এটাই কর্ম, সেটা হলো তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। ভিক্ষা করলে কি হয়? অহংকার দূর হয়ে যায়। তাই যাও, পারবে ভিক্ষা করতে? বাবাজি তুমি যা বলবে আমি তাই করব। তবে না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে তুমি ধরো ধরো লালা,
পদ পরশা মুখে রাধা গুণগান। আজ ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো দারে দারে ভিক্ষা মেগে আনো দরে দরে ভিক্ষা মেগে আনো মুখে রাধা রাধা নাম করো দারে দারে ভিক্ষা মেগে মুখে আনো রাধা গুণ গানে করো দরে দরে ভিক্ষা মেগে আনো মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো প্রতিদিন বাবাজির কথা মতো কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাবা। এখান থেকে আমাদের জানতে হবে মা, দীক্ষা বললেই দীক্ষা হবে না, দীক্ষারও একটা উপযুক্ত সময় আছে। তার জমিদার কৃষ্ণচন্দ্রের কখন হবে সেই সময় দেখি আমরা লীলার সাথে সাথে জানতে পারবো। জমিদার কৃষ্ণচন্দ্রকে নাম দিলেন লালা, বললেন আজ থেকে তোমার নাম হবে লালা, তুমি বৃন্দাবনের লালা। তো যাও লালা, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, কারোর ঘর বাদ দেবে না। জমিদার কৃষ্ণচন্দ্র মা সে কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা শুরু করেছে। কিন্তু বাবা ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে হঠাৎ ওই বৃন্দাবনে তার স্ত্রী, তার সন্তান, তারা সবাই মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গেছে স্বামীর সঙ্গে দেখা করতে, পিতার সঙ্গে দেখা করতে। হঠাৎ তার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী কাঁদছে। স্বামী, হে তোমার কি বেশ? যে ছিল এত বড় জমিদার, এত সুখ শান্তি, এত স্বাচ্ছন্দ্য, এত ধন সম্পদের যিনি মালিক, আজ সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। স্বামী, তোমার এই বেশ আমার আমার ভালো লাগছে না, তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। উত্তর দিলেন জমিদার, কাত্যায়নী, আমি তো আমার ঘরে এসেছি, আর যাব কোথায়? এটাই আমার ঘর, এটাই আমার সংসার, এখানেই আমার পরিবার। তোমরা যাও, যেখান থেকে এসেছো চলে যাও। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাবে তাহলে তোমার জন্য এখানে একটা থাকার ব্যবস্থা করে দিই। তুই যদি করে দিস আমার কোনো তাতে বাধা নেই, তার কারণ ওই অর্থে, ওই সম্পদে আমি আর হাত দেব না। নারায়ণ সেই সময়ে পিতার থাকার জন্য একটা মন্দির নির্মাণ করলেন, যেটা আজও বর্তমান। যারা গেছেন বৃন্দাবনে নিশ্চয় দেখেছেন, রাধা কুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। ওই মন্দির নির্মাণ করার পর মন্দিরে যে ভগবান যে সেবার জন্য যে ভগবানকে স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, কিন্তু তার সেবা দেবে কে? লালার তো দীক্ষা হয়নি, সেবা তো সে দিতে পারবে না, তাই এক পূজারী রেখেছে মা। আর এটাই জমিদার কৃষ্ণচন্দ্রের মনে দুঃখ যে আমি সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে এলাম, সব ছেড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি, কিন্তু আমার কেন দীক্ষা হচ্ছে না? কি অপরাধ আমার? প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু ভগবানের সেবা বলো, তার আরতি বলো, ওই দরজার বাইরে বসে বসে তাকে দেখতে হয়। এটাই তার মনে দুঃখ। কবে আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো? যখন আরতি হয় মুখের দিকে তাকিয়ে থাকে, ভগবানের চোখে চোখ রেখে বলে, দয়াময় একবার বলে দাও কি অপরাধ আমার? কেন আমি তোমায় সেবা দিতে পারি না? আমার অপরাধ কি? আমি কবে তোমাকে নিজে হাতে সেবা দেব? একটিবার বলো প্রভু। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী আজ না আমার শরীরটা ভালো লাগছে না, আজ আর ভিক্ষায় যাব না, তুমি একটু মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিও, আমি ওই গুহার মধ্যে গিয়ে বসে বসে একটু ভজন করব। বেশ তাই হবে। গুহার ভিতরে গেছে বাবা, গুহার ভিতরে বসে বসে ভজন করছে আর বলছে, হে প্রভু, হে দয়াময়, শুনেছি নাকি তুমি ভক্তের ডাকে সাড়া দাও। এই গুহার মধ্যে রইলাম বসে, আমিও দেখতে চাই তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না।
ভজনে বসলেন মা, আপন মনে ভজন করছে, ভজন করছে। আর এদিকে পূজারীকে বলে এসেছে যে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। গুহার মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যত সময় তোমার দেখা না পাবো গুহা থেকে বাইরে বেরোবো না। আর এদিকে পূজারী ভোগ নিবেদন করে ভোগের প্রসাদ দিতে যাবে, হঠাৎ ওই যে বাবা, ভক্ত যদি প্রতিজ্ঞা করে, ভক্ত যদি ভগবানের উপরে নির্ভরশীল হয়ে যায়, ভক্তের পুরো দায়িত্ব তো তার কাঁধে পড়ে যায়। কেউ যদি নিজেকে তার চরণে সঁপে দেয়, তাকে রক্ষা করার মালিক তো সেই হয়। যেই না ভক্ত প্রতিজ্ঞা করেছে যে তুমি যত সময় না আসবে আমি এই গুহা ছেড়ে বাইরে বেরোবো না, প্রভু চিন্তায় পড়ে গেছে যে ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিজ্ঞা থেকে তাকে বাহির করতেই হবে। তাই তিনি দেরি না করে ওই ঝড় বৃষ্টি শুরু করে দিলেন। পূজারী দেখছে হায় হায়, এত বৃষ্টি হচ্ছে, কি করে প্রসাদ দিতে যাব। প্রসাদের থালার বারান্দাতে রেখে তিনি ভিতরে ঢুকে গেলেন আর ভাবলেন বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। প্রসাদের থালাটা যেখানে রেখেছে বাবা, সেখান থেকে ভগবান পূজারী রূপ ধারণ করে থালাটা হাতে তুলে নিলেন। প্রসাদের থালাটা হাতে নিয়ে পূজারীর বেশে বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়। ভক্তেরই তো ভগবান বাবা, ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। থালাটা হাতে নিয়ে মা এক পা দুপা করে যাচ্ছে, আর ভিতরে বসে বসে তিনি যে ভজন গাইছে সেটা গোবিন্দের কানে প্রবেশ করছে। জয় রাধা জয় রাধা রমান জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। আহা নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। একবার দেখা
জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। লালা কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। জমিদার কৃষ্ণচন্দ্র প্রসাদ পেলেন মা, আবার ভগবান চলেও গেলেন। এদিকে যেই না ভগবান চলে গেছে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আর যেই বৃষ্টি বন্ধ হয়েছে পূজারি ভাবছে, মন্দিরের পূজারি, যাক বৃষ্টি বন্ধ হলো, এবার প্রসাদটা দিয়ে আসি। হঠাৎ দেখছে বারান্দায় যে থালাটা ছিল তাতে প্রসাদ নেই। ভাবছে কোনো ভক্ত এসে মনে হয় নিয়ে গেছে। তাতে আর কি আছে, আরো তো আছে, একটু দিয়ে আসি। কিছুটা আবার প্রসাদ নিয়ে এক পা দুপা করে প্রকৃত যে পূজারি সে এবার গুহার ভিতরে গেছে। গিয়ে ডাকছে, লালা কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আবার তুমি চলেও গেলে। আমি এসেছি? কই, আমি তো আসিনি, এই তো আমি প্রথম এলাম। না না, এ তুমি কি বলছো পূজারি? একটু আগেই তো তুমি এলে। বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি, আমি এই সবেমাত্র এলাম। কি বলছো পূজারি তুমি? তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, তোমার মতো দেখতে, আমার মতো বেশ, আমার মতোই দেখতে। লালা, তুমি তাকে চিনতে পারোনি? কি করে চিনবো? তুমি তো এসেছিলে, আমি আসিনি লালা। সে এসেছিল তোমার কাছে, তুমি চিনতে পারোনি লালা। এ তুমি কি করলে পূজারি? তুমি কার কথা বলছো? বলো না পূজারি, কে এসেছিল আমার কাছে? একটিবার বলো না লালা। এখনো বুঝতে পারলে না তোমার কাছে কে এসেছিল, তোমাকে প্রসাদ দিয়ে গেল? লালা, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করেন তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। না না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির পাশে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি, বাবাজি, আমি হারিয়ে ফেলেছি। বাবাজি, আমি হারিয়ে ফেলেছি। জানো বাবাজি, সে এসেছিল আমার কাছে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। বাবাজি, তুমি আমায় বলো, তুমি কেন আমায় দীক্ষা দিলে না? বলো বাবাজি।
বাবাজি বলছে লালা এখনো সময় হয়নি তোমার, যাও ফিরে যাও, সময় হলে দীক্ষা দেব। বাবাজি বলো না মরে কাদাইছো কেন, করিছ কেন ছলনা। বলো না মরে কাদাইছো কেন, করিছ কেন চলো না। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। তুমি একবার তুমি ছাড়া আমার আর কেহ না। একবার কৃপা করো কৃপাময়, হে কৃপাময় করুণা করো। আর অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। বল কৃপা কি মোর হবে না। করিছ কেন চলো না, বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না। লালা তোমাকে যে আমি মন্ত্র দেব, তোমাকে যে বলেছিলাম সবার দ্বারে দ্বারে ভিক্ষা করতে, বলো লালা তুমি সবার ঘরে ভিক্ষা করেছো, একজনের ঘরে তুমি কেন যাওনি? সে হলো জগৎ শেঠ। বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব ছিল, তাই দ্বন্দ্ব যখন ছিল তখন তুমি জমিদার ছিলে, আজ তো তুমি কৃষ্ণ দাস, আজ কেন তোমার দ্বন্দ্ব থাকবে লালা? ভিতর থেকে হিংসাটাকে আগে মুছে ফেলো, হিংসাকে দূর করে দাও। হিংসা দূর করে তবে যদি তুমি তার জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারো, তবেই তো তোমার কৃপা হবে। যাও, যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ লেগে আছে তার ঘরে গিয়ে মাথা নত করে গলায় বস্ত্র নিয়ে ভিক্ষা করে নিয়ে এসো। তার মানে বাবা একটা কথা মাথায় রাখতে হবে, ধর্মীয় কাজ ভগবানের সেবা বলুন, বৈষ্ণব সেবা বলুন, হ্যাঁ হরিবাসর বলুন, যজ্ঞ বলুন, যে কোনো শুভ কাজ ধর্মীয় কাজ করতে গেলে আপনার আত্মীয় বলুন, পড়শি বলুন, কারোর সঙ্গে যদি আপনার বিবাদ দ্বন্দ্ব থাকে, সেটাকে যত সময় আপনি ত্যাগ না করতে পারবেন বা তাকে নিমন্ত্রণ করে নিজের বাড়িতে না নিয়ে আসবেন, আপনার সেবা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ভগবানকে সেবা দিতে গেলে এই হৃদয়টাকে একেবারে পবিত্র করে ফেলতে হবে। যাও, যার সঙ্গে বিবাদ তার বাড়ি থেকে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো। আমাদের এই জগতে অনেকে আছে, কারোর সঙ্গে যদি একটু ঝগড়াঝাটি থেকে থাকে তাদেরকে বাদ দিয়ে দেখবেন অনেকে অনুষ্ঠান করে, বাড়িতে হরিবাসর করে। হবে না বাবা, কোনো লাভ নেই। লীলা থেকে আমাদের এই জন্যই শিক্ষাগুলো পেতে হবে। মা সবার আগে চাই দীনতা, নত হও। নত হলে কেউ নিচু হয়ে যায় না, বরং সে সম্মানের মর্যাদা পায়। আজ দেখুন তারই প্রমাণ, যখনই দ্বারে গিয়ে দাঁড়িয়েছে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষাং দেহি,
জমিদার লালাকে দেখে চিনতে পেরেছে কারা? দ্বারে যারা দাঁড়িয়ে আছে, প্রহরী দাঁড়ি। দাঁড়িরা দেখছে সর্বনাশ, এ তো সেই জমিদার কৃষ্ণচন্দ্র, তিনি আজ ভিখারির বেশে দাঁড়ে দাঁড়িয়ে। তাই চিন্তা করছি কোনো আবার ছলনা করে ছদ্মবেশে ভিখারির বেশে এসে যদি কোনো আবার দ্বন্দ্ব বিবাদ লেগে যায় বা কোনো ক্ষতি হয়, তাই কোনো কথা না বলে ভিখারিকে যেমন ভিক্ষা দেয়, দাঁড়ি কিছু রত্ন, মূল্যবান রত্ন নিয়ে এসে তাকে দিতে গেছে। লালা বলে উঠলেন, দাঁড়ি তুমি যেগুলো এনেছো এ তো আমি নিতে পারবো না, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, দুয়ারে দাঁড়াই রই আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মো গুরুপদে দীক্ষা। যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। পাবো দর্শন, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দন। দর্শন ব্রজেন্দ্র নন্দন। সে কথা তোমার কই আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলছে তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি চাল তন্ডুল ভিক্ষা নিয়ে আমি চলে যাব, আমি আর কিচ্ছু চাই না। সঙ্গে সঙ্গে মা দাঁড়ি কি করেছে, ভিতরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার পুরানো শত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, এবার আপনাকে যেতে হবে। আমার শত্রু নাম কি তার? সেই যে মস্ত বড় জমিদার, আমি নিজে চোখে দেখব। স্বয়ং জগৎ শেঠ নিজে নেমে এলেন, নিচে নেমে এসে দাঁড়ে দাঁড়িয়েছে, দেখছে কি সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, আবার বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা, এক দৃষ্টিতে চেয়ে আছে। এ আমি কি দেখছি? জিজ্ঞাসা করেই ফেললেন, যে বেশ নিয়ে তুমি আমার দ্বারে দাঁড়িয়েছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? বলে উঠলেন জমিদার লালা, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু, ওই কোনো ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকিছে আমার। ও বন্ধু গো,
তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গোয়ামা বেলা বয়ে যায়, বন্ধু গো যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু গো ঘাটের মাঝি পার ঘাটাতে বন্ধু গো বসে ডাকের মাঝি বন্ধু গো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে সব কথা শোনার পর মা এক মুষ্টি তন্ডুল ভিখারিকে দিলেন, মানে জমিদারকে দিলেন। ওই যে বাবা ভিক্ষাটা পেল, যার জন্য এতদিন তার দীক্ষা হয়নি, প্রভুর দেখা পায়নি, ভিক্ষাটুকু পাওয়া মাত্রই ছুটতে ছুটতে চলেছে। বাবাজি, 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 আমি এনেছি বাবাজি, আমি ভিক্ষা করে এনেছি, এবার তো তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে, লালা অবশ্যই আমি তোমায় মন্ত্র দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে হে কে? বন্ধু তুমি কেন? তুমি আমার পিছনে কেন বন্ধু? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু হরিবল হরিবল তুমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডলে দিয়ে আমি আর ঘরে ফিরতে পারলাম না। ঘরে ফিরতে গিয়ে হঠাৎ আমার মনে হলো যে তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই আমি আর ঘরে ফিরতে পারিনি, তোমাকে এক মুষ্টি তন্ডল দিলাম, তুমি সেই তন্ডল সেই ভিক্ষাটুকু নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে, একবারও পিছন ফিরে চাইলে না। আর আমি ঘরে ফিরতে না পেরে তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করতে তাই গৌর হরি বল হরি বল। বন্ধু আমাকে তোমার করে গ্রহণ করে নেবে বন্ধু। বাবাজি ও তো সেই বন্ধু যার ঘরে এতদিন আমি ভিক্ষায় যাইনি, সেই জগৎ শেঠ যার সর্বস্ব পরিত্যাগ করে আজ আমার পাছু পাছু ছুটে এসেছে। বাবাজি তুমি ওকে কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও। হরিবল হরিবল দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র পেয়ে প্রভুকে দেখবার বাসনা যে আরো বেড়ে গেল। দেখা দাও প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও। মন্ত্র পাইনি, এবার তো তোমার দেখা পাবো প্রভু, একবার দেখা দাও। বৃন্দাবনের অলিতে গলিতে পথে পথে বয়স হয়েছে বাবা, জমিদার লালার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে।
শুধু গোবিন্দ দর্শন পাওয়ার জন্য একবার চিন্তা করুন বাবা। আমরা যদি আজ ভগবানের জন্য কিছু করি, মনে হয় কাল যদি তার ফলটা পেতাম। আজ কিছু ভালো কাজ করলেই সঙ্গে সঙ্গে ফল পেলে বোধহয় খুশি হই, আর না হলো তো ভগবানের প্রতি আমরা রুষ্ট হয়ে গেলাম। কিন্তু ভগবানকে পেতে গেলে সারা জীবনও কষ্ট পেতে হয়। মনুষ্য জন্ম পেয়েছি আমরা, এ জন্মে যদি প্রভুর নাম করে তার চরণে ঠাঁই না পাই, তাহলে ঘুরে ফিরে এই 84 লক্ষ জনি কীট পতঙ্গ বৃক্ষকুল পিশাচকুল পশুকুল, এই কুলে আমাদের জন্ম পেতে হবে। এই একমাত্র উপযুক্ত সময় এই মানব জন্ম, যদি একবার তার চরণে ঠাঁই পায় তাহলে আবার তুমি মনুষ্য কুলে জন্ম পাবে, না হলে ওই পিশাচ কুলে, কীট কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে জন্ম পেতে হবে। পথে পথে ঘুরে আর বলে, প্রভু গো একবার দেখা দাও, হে করুণাময়, হে কাঙালের হরি, একবার দেখা দাও। আমি জানি না তোমাকে কেমন করে ডাকতে হয়, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, একবার বলে দাও আমায়, আমি কেমন করে ডাকবো প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। পথে পথে ঘুরছে আর গাইছে, তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বল বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। ওগো তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো তোমার বিচার কেমন তর। ওগো তুমি নাকি আমার দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পুরি, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকবো প্রভু, বলে দাও আমায়, একবার বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলো তো আমায়। আমি কেমন করে ডাকবো প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। তোমার দেখা যদি না পাই, তাহলে এই প্রাণ আর রাখবো না, যমুনার জলে প্রাণ বিসর্জন করব। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু যদি মরতে হয় তবে তুমি একা কেন, আমিও সঙ্গে থাকব। মরতে যদি হয় দুই বন্ধু একসঙ্গে প্রাণ ত্যাগ করব। এবার দুজনে যমুনার জলে যেই না পা রেখেছে বাবা, অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি ভক্তকে কি মরতে দেবে? তিনি দেরি না করে ভক্তকে রক্ষা করার জন্য ওই যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা
একবার পিছন ফিরে চেয়ে দেখো, যেই না পিছন ফিরে তাকিয়েছে দেখছে অনাদি আদি সর্বকারণের কারণম স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে প্রভুর কাছে এসে তার চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়লেন চরণ তলে। এসেছো প্রভু, তুমি এসেছো এতদিন পর, আজ তোমার চরণে ঠাঁই পেলাম না। আমাকে তোমার চরণ ছাড়া করো না প্রভু গো, চরণ ছাড়া করো না। ওগো দয়াময়, হে করুণাময়, একবার এসো আমার আমার বুকের মাঝে এসো, আমার হৃদয় মন্দিরে এসো। হে দয়াময়, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মাঝে তুমি এসো। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ওই নয় ধরে পাছি মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ এসো গোপাল। আমার হৃদয় মাঝে, ও হে এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো ও হে আমার ব্রজনা, মাধব এসো কৃষ্ণ গোপাল। আমার হৃদয় মন্দিরে। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। যারা ধীন আগামীকাল আবার সকলে ভক্ত চরণে নিবেদন, সবাই আসবেন লীলা সদনে। ঠিক রাত্রি 9টায় শুরু হবে। সকল ভক্ত চরণে নিবেদন, সবাই আসবেন লীলা সদনে মধুর কৃষ্ণ কথা হরি কথা শ্রবণে। সবাই একসঙ্গে